হ্যালো বন্ধুরা, গুড নাইট। কেন বলো তো গুড নাইট বলছি? কারণ বাজে এখন রাত্রি 10:25। তো এখন বাজে 10:25। মিস্টার দাস এখনও এসে বাড়ি পৌঁছায়নি। ও সরি, সবার আগে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো? আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, সেই জন্য ভিডিওটা আরও রেগুলারই করার চেষ্টা করছি। তো যাই হোক, মূল কথায় ফিরে আসা যাক যে কেন এখনও উনি আসেনি। উনি ডিউটি থেকে এখনও আসেনি। আর 3 তারিখ মানে আজকে 2 তারিখ, 3 তারিখে হচ্ছে একটা স্পেশাল ডে আমার জীবনে। কি স্পেশাল ডে নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো যাই হোক, কি সারপ্রাইজ তবুও বলে দিচ্ছি, মানে কি স্পেশাল ডে। আচ্ছা বলো 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 বলো। আমার বাবার কালকে জন্মদিন। তো জানো তোমরা? যেহেতু বাবা ছাড়ো তো, যেহেতু 12টার পরে 3 তারিখ পড়ে যাবে, তার জন্য তাকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দেবো। খুব তো একটা পারবো না, কারণ নিজেও সেভাবে এখনও সুস্থ হয়ে ওঠেনি, তবে আগের থেকে অনেক ভালো। ছেলেটারও সর্দি, মেয়েটারও শরীর ভালো না, আর আমি এই অবস্থায় এখন পারবও না অত কিছু করতে। যাই হোক, তার জন্য নিয়ে এসে রেখেছি একটা, দাঁড়াও সবার আগে ওই ঘরে লাইটটাকে জ্বেলে নিই। লাইটটাকে জ্বেলে নিলাম, চলো তাহলে দেখানো যাক। দে তো বাবা, আসতে। সন্ধেবেলা মেয়েকে ছেলের কাছে একা রেখে আমি একটু যাই সামনে, আমাদের একটা ছোট্ট বেকারির দোকান আছে, কিন্তু কপাল খারাপ, সেখানে পেলাম না কোনো কেক। তো এই পেস্ট্রিগুলো পেলাম, সেটা দিয়েই আজকে তাকে সারপ্রাইজ দেবো। তো রেখে দিই। রাতে রান্না এখনও হয়নি। রাতে রান্না বলতে বাবা, খোলো খোলো ফ্রিজটা খোলো। রাতের রান্না বলতে শুধু রুটি করব। আটা তো মেখে রেখেছি, ভাবছি যে হয়তো চলে আসবে 9:30টার মধ্যে, চলে আসবে বা 10টার মধ্যে চলে আসবে। আসার পরে গরম গরম রুটিটা করব, কিন্তু ওনার পাত্তাই নেই। ফোন করলাম, বলে আসতে লেট হবে। তো কি আর করা যাবে, কোম্পানির কাজ যেমন, বেসরকারি কাজ হলে যা হয়, যতক্ষণ কাজ থাকবো ততক্ষণ কাজ সেরে তারপর আসতে হবে। তো রাতে যখন তাকে সারপ্রাইজ দেবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তাহলে চলো এখন রুটিটাকে সবার আগে ভেজে নিই। রুটি ভাজতে শুরু করে দিলাম। এই দেখো বেলা হয়ে গেছে। এই চাটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি। যদি তাড়াতাড়ি না করি ছেলে ঘুমিয়ে যাবে, 10:30 বেজে গেছে, মেয়ে এই সময় ঘুমিয়ে আছে, এই কারণে ফটাফট করে করা। তো ঠান্ডাই খেতে হবে, কিছু করার নেই। আমি খেয়ে নেবো, ছেলেকে খাইয়ে দিয়ে ওর বাবা যখন আসবে তখন ঠান্ডাটাই খেতে দেবো, কিছু করার নেই। আর হটপটটা হয়ে গেছে নষ্ট। তুমি থাকবা? থাকো। হটপটটা হয়ে গেছে নষ্ট, যে তার মধ্যে রাখবো তারও কোনো উপায় নেই। নতুন একটা কিনতে হবে এই শীতকালের জন্য। তো যাই হোক, চলো ফটফট রুটিটা করে নিই। আর রুটি আমি কিন্তু বেশ ভালোই করি, তোমরা আগের ভিডিওতে দেখেওছো। তাহলে চলো রুটিটাকে এখন ছেড়ে দিই। ছেলেকে খেতেও দিয়ে দিলাম, দুপুরে ফুলকপি আলু পনিরের তরকারি দিয়ে, সেটাও খাক। ভালো হয়েছে মা, বেস্ট বেস্ট। তো দুপুরে সবজি দেবো। আমি চাই তোমার ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করুক। আচ্ছা ঠিক আছে, সবাই করবে, শুনলে তোমরা। সবাইকে। আর বন্ধুরা রুটি করতে করতে রুদ্রের বাবা চলে আসে, তারপর আমরা একসঙ্গে খেয়ে দিয়ে কিন্তু 11টার মধ্যে শুয়ে পড়ি। বলেছিল লেট হবে, কিন্তু তারপর সে তাড়াতাড়ি চলে আসে, আমরা কিন্তু খেয়ে শুয়েও পড়ি। তারপরে কিন্তু এখন বাজে রাত্রি 12টা, সবাই আমরা শুয়ে ঘুমিয়েও পড়ি। মানে আজকে মোবাইল দেখিনি, ওই কারণে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তারপরে কিন্তু এই যে দেখো, আমি কিন্তু সব রেডি করে নিয়েছি আর চলে এসেছি। আর এদিকে দেখো, বাবার জন্মদিন সেলিব্রেট করে মেয়েও কিন্তু উঠে পড়ছে। মেয়ে কিন্তু ঘুমিয়েছিল, এখন সবাই কিন্তু উঠে পড়ছে। করবো কি মজা, নাচতে পারলা। কারো ঘুম নাই চোখে? বাহ, ও ঘুমাইছিল, ও উঠে গেল। উঠতে পারছি না। থ্যাংক ইউ। না 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 না, আমি বাবার হাত ধরবো। কই যায় মস্ত? আমাকে বাইরে যাইতে হবে।
আর করে না। হ্যাপি বার্থডে টু ইউ বল বাবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা নিশ্চয়ই তার হাসিটা দেখে বুঝতেই পারছো যে কতটা খুশি হয়েছে। এই ছোটো ছোটো মুহূর্তগুলোই তো অনেক, তাই না? ছোটো ছোটো সারপ্রাইজগুলোই অনেক, বড় সারপ্রাইজ চায় না। এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো দিতে পারলে অনেক খুশি হয় তারা। তারা আমাদের জন্য সারা দিন রাত খাটনি করে আমাদের মুখে হাসি ফোটায়। তো তার জন্য তার জন্মদিনে এই ছোট্ট একটু সারপ্রাইজ দিয়ে তাকে অনেকটা খুশি করার চেষ্টা করলাম। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে সে অনেকটাই খুশি হয়েছে। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো তাকে, সে যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে।